যে আমাদের আজকের প্রোগ্রামের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্যাসিভ ইনকাম, অর্থাৎ আমরা আজকের এই প্রোগ্রামে প্যাসিভ ইনকাম সম্পর্কে যাবতীয় বিষয়বস্তুগুলো সম্পর্কে আলোচনা করব। সেলফের পয়েন্ট অফ ভিউ থেকে প্যাসিভ ইনকাম কি, বাস্তবিক ভাবে প্যাসিভ ইনকাম বলতে আমরা কি বুঝি, এই ইন টোটাল বিষয়গুলো আমরা আজকে ক্লিয়ার হব। স্বাভাবিকভাবেই যারা আমরা সেলফে কাজ করছি, নট অনলি সেলফ, পৃথিবীতে আপনি যে কোনো সেক্টরে কাজ করেন না কেন, ওই সেক্টরে কাজ করার পূর্বে আপনাকে ওই সেক্টর সম্পর্কে পরিপূর্ণরূপে ধারণা অ্যাচিভ করতে হবে, এবং কোন কাজটা করলে আপনি এখান থেকে ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন, কোন কাজটা করলে আপনার জন্য সবচেয়ে বেনিফিটেড, এবং কোন কাজটা আপনার জন্য ইন ফিউচারে ভালো একটা সিচুয়েশন তৈরি করতে পারে। এই বিষয়গুলো সম্পর্কে যখন আপনি আপনার নিজস্ব জায়গা থেকে পরিপূর্ণরূপে জানবেন, বুঝবেন এবং শিখবেন, দেন পরবর্তীতে আপনি আপনার নিজস্ব জায়গা থেকে মানসিকভাবে মেন্টালি কাজের আগ্রহ তো আপনার চলে আসবেই। স্বাভাবিকভাবেই পরবর্তীতে কাজগুলো সম্পর্কে জানার পর আপনার নিজস্ব জায়গা থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে এবং আগ্রহের সাথে কাজগুলো কন্টিনিউ করতে পারবেন। সেই জন্য মিটিং প্রোগ্রামের বিকল্প কোনো কিছুই নাই। যারা যারা প্রোগ্রামে যুক্ত হয়েছেন, প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সেলফ আইডেন্টি অফিসিয়াল কর্তৃক যে সকল প্রোগ্রামগুলো আয়োজন করা হয়ে থাকে, এই প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত থাকার চেষ্টা করবেন। ওকে, তো আমরা শুরু থেকে শুরু করি। অর্থাৎ আমরা যারা যারা সেলফে যুক্ত হয়েছি, সেলফে যারা যারা কাজ করছি, যারা ওল্ড বিজনেস ইউজার রয়েছেন এবং যারা নতুন সেলফে ইনক্লুড হয়েছেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই জানিয়ে দিচ্ছি, আমরা প্রত্যেকেই এটা জানি যে আমরা সেলফ থেকে যা কিছু আর্নিং করি, অর্থাৎ সেলফে যতগুলো প্রজেক্ট আছে, এই সবগুলো প্রজেক্টকে আমরা নর্মালি দুইটা ভাগে ভাগ করি। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর দুই নাম্বারটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অর্থাৎ আমরা এখান থেকে অ্যাক্টিভ ইনকামের সোর্সগুলোর মাধ্যমে আর্নিং করে থাকি, সেকেন্ডলি এসে প্যাসিভ ইনকামের মাধ্যমে আর্নিং করে থাকি। এখন বিষয় হচ্ছে এই অ্যাক্টিভ ইনকাম বলতে আমরা কি বুঝি এবং প্যাসিভ ইনকাম বলতে আমরা কি বুঝি। একদম সহজ ভাষায় যদি বলি, অ্যাক্টিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম পদ্ধতি, যে ইনকাম পদ্ধতিতে আর্নিং জেনারেট করতে গেলে আপনাকে অবশ্যই মাস্ট বি বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। এই ইনকামটা টোটালি ডিপেন্ড করছে আপনার অ্যাক্টিভিটির উপর, অর্থাৎ আপনি কতটা অ্যাক্টিভ, কতটা কাজ করছেন, তার উপর ভিত্তি করে আপনি এই প্রজেক্ট গুলো থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। একটা ছোট্ট এক্সাম্পল দেই। আপনি একটা কোম্পানিতে জব করছেন, অফিসে যাচ্ছেন, অফিস থেকে বাসায় আসছেন, অর্থাৎ মাস শেষে একটা কোম্পানির অধীনে কাজ করার পর কোম্পানি কিন্তু আপনাকে স্যালারি দিচ্ছে। বাট আপনি যদি অফিসে না যান, কোম্পানিতে যদি চাকরিটা ছেড়ে দেন, কোম্পানি কিন্তু আপনাকে কোনো সময় স্যালারি পে করবে না। করবে? ডেফিনেটলি করবে না। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকামের একটা বাস্তবিক উদাহরণ। এছাড়া আরো অসংখ্য এক্সাম্পল আছে। যেমন ধরেন, এই যে বিভিন্ন ধরনের ড্রাইভার যারা আছে, তাদের ইনকাম পদ্ধতিগুলো কেমন, যে একজন ড্রাইভার সকালের শুরুতে তার গাড়িটাকে বা ভ্যানটাকে, এনি টাইপ অফ ড্রাইভার, বাসা থেকে নিয়ে যাচ্ছে, সারাদিন ভাড়ায় চালিত করছে, দেন দিন শেষে সেখান থেকে আর্নিং করতে পারছে, তাই না? একটা গাড়ি আমি কিনে রাখলাম, কথার কথা, যদি সেটাকে বাসার মধ্যে রেখে দেই, তাহলে সেখান থেকে আর্নিং হবে? ডেফিনেটলি হবে না। সেই যে এই ধরনের ইনকামের প্রজেক্ট গুলো, অর্থাৎ যে প্রজেক্ট গুলো থেকে আর্নিং জেনারেট করার জন্য আপনাকে ডেফিনেটলি মাস্ট বি অ্যাক্টিভ থাকতে হবে বেশি বেশি, এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। এই অ্যাক্টিভ ইনকামের টোটাল বিপরীত যে ইনকাম পদ্ধতিটা আছে, আমরা এটাকে বলি হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের টোটাল বিপরীত ইনকাম পদ্ধতি বলতে, অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আমরা একটু আগে কি জানলাম, যে একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কাজ করছে তার ভিত্তিতে সে সেখান থেকে ইনকাম জেনারেট করছে। সো এটার বিপরীত সাইডে কি দাঁড়াচ্ছে, যে একজন ব্যক্তি কাজ করছে না, তারপরও সেখান থেকে সে আর্নিং জেনারেট করতে পারছে। তবে এখানে আরো অনেকগুলো বিষয় বোঝার রয়েছে। সেটা হচ্ছে, আমি বরাবরই প্যাসিভ ইনকামের এক্সাম্পল বোঝানোর জন্য একটা প্রবাদ আপনাদের সামনে তুলে ধরে থাকি। অনেকে শুনেছেন এই প্রবাদটা। পৃথিবীর অন্যতম একজন ধনী ব্যক্তি এবং সাকসেসফুল ইনভেস্টর, ওনার নাম হচ্ছে ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেটের একটা ইংরেজিতে প্রবাদ আছে, সেটা হচ্ছে, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। এটা হচ্ছে ইংরেজি প্রবাদ। এটার বাংলা মিনিংটা করতে দাঁড়াচ্ছে, যদি আপনি ঘুমানোর সময় অর্থ উপার্জন করতে না পারেন, তাহলে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করতে হবে। এই যে প্রবাদটা, আমি আবারও একটু সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনি ঘুমানোর সময় অর্থ উপার্জন করতে না পারেন, তাহলে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করতে হবে। এখন আজকের এই প্রোগ্রামে যারা যারা আছেন, আপনাদের প্রত্যেকটা ব্যক্তিকে আমি আমার নিজস্ব জায়গা থেকে যদি বলি, যে আপনারা আজকের এই প্রোগ্রামে যারা যারা আছেন, আপনারা যদি ঘুমানোর সময় অর্থ উপার্জন করতে না পারেন, তাহলে আপনাদের প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করতে হবে। এখন স্বাভাবিকভাবেই আপনারা আপনার নিজস্ব জায়গা থেকে প্রশ্ন করতেই পারেন, যে আমি ঘুমিয়ে থাকবো, ওই সময় আমি ইনকাম করবো, এটা কিভাবে সম্ভব? আমরা তো স্বাভাবিকভাবে জানি যে একজন ব্যক্তি কাজ করলে তবেই তো তার ইনকাম হয়, বাট আপনি আমাকে বলতেছেন আমি ঘুমিয়ে থাকবো, ওই সময় ইনকাম করতে হবে, এটা কিভাবে সম্ভব? হাউ ইজ পসিবল? ইটস পসিবল প্যাসিভ ইনকামের দ্বারা। ওকে, সো নরমালি এই যে এখানে একটা কোশ্চেন থেকে যায় আমাদের, যে ঘুমের সময় একজন ব্যক্তি কিভাবে আর্নিং করতে পারে। একজন ব্যক্তি ঘুমিয়ে থাকবে, ওই মোমেন্টে ইনকাম জেনারেট করতে করা যায় বা করা যাবে। সো এই প্রশ্নের উত্তরটা যেটা বললাম, ঘুমের সময় অর্থ উপার্জনের অন্যতম যে ওয়েটা, এটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। সো ইন টোটালি বিষয়টা যদি আমরা শর্টলি উপস্থাপন করি, প্যাসিভ ইনকাম হচ্ছে টোটালি অ্যাক্টিভ ইনকামের বিপরীত একটা ইনকাম পদ্ধতি। অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আপনি ক্রমাগত কাজ করবেন, তার জন্য আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে। আর অপরদিকে প্যাসিভ ইনকামের ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য
একটা নির্দিষ্ট সময়ের জন্য, লাইফ টাইমের জন্য না, একটা নির্দিষ্ট সময়ের জন্য পরিশ্রম করতে হবে। পৃথিবীতে প্যাসিভ ইনকামের যতগুলো সেক্টর আছে, আপনি চাচ্ছেন আপনার জায়গা থেকে ঘুমিয়ে থেকে ইনকাম করতে, শুয়ে থেকে ইনকাম করতে, আপনি খাবার খাচ্ছেন, আপনি কাজ থেকে দূরে থাকছেন, এভরি মোমেন্ট, আপনি প্রত্যেকটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ড, প্রত্যেকটা সিচুয়েশনে আপনি ইনকাম জেনারেট করতে চাচ্ছেন। এই সিচুয়েশন গুলোতে ইনকাম জেনারেট করতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা উৎস তৈরি করতে হবে, মাস্ট বি। পৃথিবীতে যে কোনো সেক্টরে যান আপনি, প্যাসিভ ইনকামের পূর্বে একটা প্যাসিভ ইনকামের উৎস তৈরি করতে হয়। আর এই উৎসটা তৈরি করতে গেলে একটা নির্দিষ্ট সময়ের জন্য পরিশ্রম করতে হয়। নির্দিষ্ট সময় বলতে তো বোঝেন একটা স্পেসিফিক টাইমের জন্য, লাইফ টাইমের জন্য না। একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি পরিশ্রম করলেন, আমি একটু পর এক্সাম্পল দিব, ওই সময় টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। একটা নির্দিষ্ট সময়ের পর পরিশ্রম করবেন, পরিশ্রম করে একটা উৎস তৈরি করবেন, দেন ওই উৎসটাকে কাজে লাগিয়ে লাইফ টাইমের জন্য সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি ঘুমিয়ে থাকবেন, পরবর্তীতে শুয়ে থাকবেন, যেটা বললাম যে প্রত্যেকটা মোমেন্টে আপনি ইনকাম করতে পারবেন, এটাকেই বলা হয় প্যাসিভ ইনকাম। সো বাই দ্য ওয়ে, এখন আমরা এ পর্যন্ত ডেফিনেশনটা জানলাম, তাই না? বাস্তবিক পয়েন্ট অফ ভিউ থেকে প্যাসিভ ইনকামটা কি, এটা ডেফিনেশনটা জানলাম। এখন বিষয় হচ্ছে, আমরা আজকের এই প্রোগ্রামে যারা যারা যুক্ত হয়েছে, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে সেলফের তো দুইটা প্রজেক্ট আছে, তাই না? একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট, আর একটা হচ্ছে প্যাসিভ ইনকামের প্রজেক্ট। এই দুইটা প্রজেক্টের মধ্যে আমরা কোনটাকে ফোকাস করব, আমাদের জন্য কোনটা সবচেয়ে বেস্ট হবে? কোশ্চেন হচ্ছে এইটা। যারা যারা নতুন আছেন আজকের এই প্রোগ্রামে, স্বাভাবিকভাবেই আপনারা যেহেতু এখানে নতুন, আপনাদের জন্য জানার বিষয় হচ্ছে কোনটাতে ফোকাস করলে আমি সেলফ থেকে ভালো কিছু অ্যাচিভ করতে পারবো। এটার উত্তর হচ্ছে ডেফিনেটলি প্যাসিভ ইনকাম। আমি কারণটা একটু এক্সপ্লেইন করে বলছি। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, আমরা যারা যারা সেলফে কাজ করছি, আমরা কিন্তু প্রফেশনালি কেউ জব করছি অন্য কোথাও, অথবা কেউ পড়াশোনা করছি তার পাশাপাশি করি, কেউ বিভিন্ন ইন টোটাল বিষয় হচ্ছে আমরা কিন্তু একটা পার্ট টাইম হিসেবে কাজ করছি, রাইট? আমাদের কিন্তু সারাটা দিন বা সব সময় থাকবে না যে আমি সারাদিন ফোন হাতে নিয়ে থাকবো, এটা করবো সেটা করবো। সারাদিনে এরকম সময় কিন্তু আমরা স্পেসিফিক ভাবে খুব কম ব্যক্তিই পাবো। সেই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের নিজস্ব জায়গা থেকে সব সময়, আজকে নেক্সট 2 মাস আমি অ্যাক্টিভ থাকতে পারছি, এমনও হতে পারে যে 2 মাস পর আমি একটা অন্য যে কোনো একটা প্রফেশনে মুভ করলাম বা আদার্স কোনো একটা করছি। সো এই বিষয়গুলো যারা পড়াশোনা করছেন, জবের পাশাপাশি এগুলো করছেন, অর্থাৎ ইন টোটাল আমরা যারা যারা এখানে আজকের এই প্রোগ্রামে আছি, আমরা কিন্তু প্রত্যেকেই সেম ক্যাটাগরির ব্যক্তি। আমি যে ক্যাটাগরিটা এখন উপস্থাপন করলাম, এরকম একটা সিচুয়েশনে এসে আমাদের অবশ্যই প্যাসিভ ইনকামের দিকে মুভ করতে হবে। কারণ অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আপনি, অ্যাক্টিভ ইনকামটা যেটা বোঝাচ্ছিলাম, যদি একটা এক্সাম্পল দেই যে এই যে বিভিন্ন ধরনের যারা বিজনেস করে, শপ আছে, যাদের দোকান আছে, ওরা কি করে? ওরা দিনের শুরুতে দোকানটা ওপেন করে, শপটা ওপেন করে, রাইট? দিনের শুরুতে যায়, সারাদিন ওই দোকানে কাটাবে, কাস্টমার আসলে, প্রোডাক্ট পারচেজ করলে সেলস হবে, দেন একটা নির্দিষ্ট সময় পর রাত্রে এসে দোকান বন্ধ করে দিবে, এবং এই সময়টার মধ্যে যদি সেলস হয় তাহলে আর্নিং হবে, আর সেলস না হলে আর্নিং হবে না। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকামের প্রসেস। এখন বিষয় হচ্ছে, আমাদের কারো নিজস্ব জায়গা থেকে কিন্তু এই সারাদিন বসে থাকার মতো সময় নাই, রাইট? সো এই পর্যায়ে এসে আমাদেরকে যেটা করতে হবে, ডেফিনেটলি প্যাসিভ ইনকামের দিকে ফোকাস দিতে হবে, যাতে করে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য পরিশ্রম করার মাধ্যমে একটা উৎস তৈরি করতে পারি, এবং সেই উৎসটাকে কাজে লাগিয়ে নেক্সট 2 মাস, 2 থেকে 3 মাস পরিশ্রম করলাম, অথবা সর্বোচ্চ হলে 2 থেকে 3-4 মাস, এরকম একটা সময়ের জন্য পরিশ্রম করলাম, একটা উৎস তৈরি করলাম, পরবর্তীতে সেই উৎসটাকে কাজে লাগিয়ে লাইফ টাইমের জন্য সেখান থেকে বসে বসে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারছি, শুধুমাত্র মিটিং প্রোগ্রাম এই বিষয়গুলো কন্টিনিউ করার মাধ্যমে। সো হোপফুলি বুঝতে পারছেন আমাদের জন্য কোনটা বেস্ট। সো নাম্বার 1 পয়েন্ট হলো এটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আপনারা যারা যারা সেলফে যুক্ত হয়েছেন, ডেফিনেটলি এখানে দেখেছেন যে এক একজন লিডার বা এক একজন ব্যক্তি সেলফ থেকে ডেইলি হাজার হাজার টাকা ইনকাম করছে, একদিনে 2,000, 3,000, 4,000, 5,000 টাকা পর্যন্ত আর্নিং করছে। সো এই আর্নিংটা একমাত্র পসিবল প্যাসিভ ইনকামের মাধ্যমে। অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে ইনকামের পরিমাণটা সীমিত, কারণ এটা টোটালি ডিপেন্ড করে আপনার সেলস এর উপর। বাট প্যাসিভ ইনকামের ক্ষেত্রে ইনকামের পরিমাণটা কিন্তু সীমিত না। ওকে, সো আমাদের এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। নাম্বার 1 পয়েন্ট ক্লিয়ার, এবং নাম্বার 2 পয়েন্ট ক্লিয়ার যে আমরা আমাদের কোন বিষয়ের দিকে ফোকাস দেওয়া উচিত, এবং কোনটা করলে আমাদের জন্য ইন ফিউচারে ভালো কিছু অ্যাচিভ করা সম্ভব এখান থেকে। থার্ডলি বিষয় হচ্ছে, আপনি যখন প্যাসিভ ইনকামের দিকে মুভ করবেন, আপনি নিজে তো এখান থেকে কাজ করবেন, পাশাপাশি আরো 1000 জন ব্যক্তির কর্মসংস্থান এখানে তৈরি করতে পারবেন। আপনি নিজে আপনার জায়গা থেকে কাজ করবেন, পাশাপাশি 1000 জন ব্যক্তির কর্মসংস্থান এখানে তৈরি করতে পারবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেলফের সফলতাটা হচ্ছে এমন একটা সফলতা, আপনি যখন সেলফে কাজ করছেন, আপনার অধীনে যে সকল ব্যক্তিগুলো যুক্ত হচ্ছে, ওরা সফল হওয়া মানে আপনার সফলতা অটোমেটিক চলে আসবে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা প্যাসিভ ইনকামের ডিপলি যখন আলোচনা করব, তখন আলোচনা করে এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো যাই হোক, এতক্ষণ আমরা হয়তো বুঝতে পেরেছি যে আমাদের জন্য কোনটাতে ফোকাস দেওয়া এইরকম একটা সিচুয়েশনে এসে বেস্ট। হোপফুলি আমরা ক্লিয়ার। নেক্সট এখন চলে যাচ্ছি এক্সাম্পলের দিকে। আমি একটু উদাহরণটা দেওয়ার পূর্বে আমার স্ক্রিনটা শেয়ার করব। আশা রাখি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। একটু খেয়াল করবেন, আমরা এতক্ষণ পর্যন্ত প্যাসিভ ইনকামের ডেফিনেশনটা নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ প্যাসিভ ইনকামের সংজ্ঞাটা নিয়ে আলোচনা করছি। এখন এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। একটু স্ক্রিনে খেয়াল করেন, অর্থাৎ আপনাদের নিজ নিজ ফোনের স্ক্রিনে খেয়াল করেন। আমি এখানে কয়েকটা ছবি রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমত একটা কিসের ছবি দেখা যাচ্ছে? একটা বিল্ডিং এর ছবি দেখা যাচ্ছে, তাই না? একটা বাসার ছবি দেখতে পাচ্ছি আমরা।
সেকেন্ড স্টেপে এসে এই ছবিটা দেখে এতটুকু বোঝা যাচ্ছে এখানে ফর রেন্ট লেখা আছে, ইটস মিন উপরের এই যে বাসা, এই বাসার মালিক তার বাসাটাকে অপর আরেকজন ব্যক্তির কাছে ভাড়া দিচ্ছে, তাই না? এতটুকু তো বোঝাই যায়। থার্ড স্টেপে এসে বাসাটাকে ম্যানেজমেন্ট করার কথা বলা হচ্ছে। এখন বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? সাপোজ আপনি একটা বাসা ভাড়া দিচ্ছেন, আপনি বাসার মালিক, বাসাটাকে ভাড়া দিচ্ছেন। এখন বিষয় হচ্ছে সেই বাসাটাকে ভাড়া দিলেই তো হবে না, আপনার আরো কিছু দায়িত্ব থেকে যায়। যেমন পুরাতন ভাড়াটিয়া চলে গেলে আপনার নতুন ভাড়াটিয়া খুঁজতে হবে, বাসার কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে এগুলো খোঁজ খবর রাখতে হবে ডেফিনেটলি, ভাড়াটিয়ার কোনো প্রবলেম হচ্ছে কিনা, এরপর ভাড়াটিয়াদের থেকে মাস শেষে টাকা ওঠানো সহ আনুষঙ্গিক অনেকগুলো কাজ থেকে যায় ছোটখাটো, অর্থাৎ একটা ম্যানেজমেন্ট করতে হবে। দেন আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি সর্বশেষ স্টেপে এসে সেই ভাড়াটিয়াদের থেকে গৃহীত মাসের শেষে উপার্জিত আয়। ওকে, সো এই যে একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে আমরা বাস্তবিক একটা এক্সাম্পল প্যাসিভ ইনকামে তুলে ধরলাম। একটু এক্সপ্লেইন করি। আপনারা যারা যারা শহর এরিয়াগুলোতে বসবাস করেন, গ্রাম অঞ্চলে হয়তো একটু কম, বাট এখন তো সব জায়গায় অ্যাভেলেবল। সো যারা শহর এরিয়াগুলোতে বসবাস করেন, আপনারা খেয়াল করলে দেখবেন যে একজন ব্যক্তি একটা নির্দিষ্ট সময় ধরে পরিশ্রম করছে, পরিশ্রম করে একটা বিল্ডিং তৈরি করছে বা বাসা তৈরি করছে বা ফ্ল্যাট বাসা তৈরি করছে, যেটাই ধরেন না কেন। সো বাসা তৈরি করছে, সেই বাসাটাকে ভাড়া দিচ্ছে, বিভিন্ন ওয়েতে ভাড়া দিতে পারে, বাসা ভাড়া দিতে পারে, মেস ভাড়া, ছাত্রাবাস ছাত্রীনিবাস, তারপর হচ্ছে হোটেল ভাড়া, রেস্টুরেন্ট ভাড়া, অনেকগুলো ওয়ে আছে ভাড়া দেওয়ার। সো ভাড়া দিচ্ছে, ভাড়া দেওয়ার পর সেই ভাড়া থেকে প্রত্যেক মাসে বসে থেকে কিছু করতে হচ্ছে না, জাস্ট একটা নির্দিষ্ট সময় পরিশ্রম করছে। কিন্তু একটু খেয়াল করেন, একটা নির্দিষ্ট একটা বিল্ডিং তৈরি করতে কি লাইফ টাইম পরিশ্রম করতে হয়? ডেফিনেটলি না, একটা নির্দিষ্ট সময় পরিশ্রম করতে হয়। আর বিল্ডিং কিন্তু একা একা হয়ে যায় না। একটা বিল্ডিং কি কোনো সময় দেখেছেন যে একা একা হয়ে গেছে? আপনি বলছেন আর হয়ে যাবে, ব্যাপারটা কেমন? ডেফিনেটলি না, আপনাকে বিল্ডিংটা তৈরি করতে হবে। সো যেটা বলছিলাম যে একজন ব্যক্তি একটা নির্দিষ্ট সময় পরিশ্রম করলো, করে একটা বিল্ডিং তৈরি করছে, দেন সেই বিল্ডিংটা বা বাসাটাকে ভাড়া দিচ্ছে, ভাড়া দিয়ে সেখান থেকে প্রত্যেক মাসে বসে থেকে হাজার হাজার টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। আমরা এগুলো অ্যাভেলেবল দেখতে পাই। বিশেষ করে ঢাকা শহরের কথাই যদি ধরি, ঢাকাতে আমার মনে হয় প্রায় 60 থেকে 70% ব্যক্তি ভাড়াটিয়া, যারা স্থানীয় তারা বেশিরভাগই বাইরের দেশে থাকে। সো এই যে ব্যক্তিগুলো যারা এত এত ভাড়া আছে, তাদের বাসার মালিকের কি পরিমাণ আর্নিং হচ্ছে একবার চিন্তা করে দেখেন। সো এই যে প্রসেসটা, এই প্রসেসগুলোকে বলা হয় মূলত প্যাসিভ ইনকাম। বাস্তবিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটাকেই বলি প্যাসিভ ইনকাম। সো এখন বিষয় হচ্ছে একটা বিল্ডিং যেমন তৈরি করতে গেলে একটা নির্দিষ্ট সময়ের জন্য পরিশ্রম করতে হয়, সেটা যে কোনো ওয়েতে পরিশ্রম করতে হতে পারে, ফিজিক্যালি, মেন্টালি, ফিনান্সিয়ালি, যে কোনো ওয়েতে পরিশ্রম করে তারপরে কিন্তু বিল্ডিংটা তৈরি করতে হয়। সো এট দ্য সেম, সেলফে আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য পরিশ্রম করতে হবে। একটু পরে আমি সেলফের পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়গুলো আলোচনা করব। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা বাস্তবিক পয়েন্ট অফ ভিউ থেকে প্যাসিভ ইনকামের বিষয়টা বুঝেছি। এখন চলে যাচ্ছি সেলফের পয়েন্ট অফ ভিউ থেকে প্যাসিভ ইনকাম কি, কাকে বলে, এবং বাস্তবিক এর পাশাপাশি সেলফের পয়েন্ট অফ ভিউ থেকে দুইটার কম্বিনেশন করে আমি বিষয়টা আপনাকে বোঝাই দিব আপনাদের সকলকে। সেলফের দৃষ্টিতে প্যাসিভ ইনকামটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য পরিশ্রম করার দ্বারা রেফার করার মাধ্যমে আপনাকে টিম তৈরি করতে হবে। আমি একটু আগে যখন বাস্তবিক উদাহরণটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, তখন একটা কথা বলেছি, আপনি পৃথিবীতে যে কোনো সেক্টরেই যান, নট অনলি সেলফ, আপনি পৃথিবীতে যে কোনো সেক্টরে যান, আপনি যদি প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান, অবশ্যই আপনাকে একটা উৎস তৈরি করতে হবে। আর সেলফের সেই উৎসটার নাম হচ্ছে টিম। একটা নির্দিষ্ট সময়ের জন্য পরিশ্রম করার দ্বারা রেফার করার মাধ্যমে আপনাকে টিম তৈরি করতে হবে, এবং পরবর্তীতে টিমের যে সকল মেম্বার্স গুলো রয়েছে, এই টিমের প্রত্যেকটা মেম্বারকে নিয়ে নিয়মিত মিটিং করতে হবে, প্রোগ্রাম করতে হবে, তাদেরকে সঠিক গাইডলাইন দিতে হবে। গাইডলাইন দেওয়ার মাধ্যমে আপনার অধীনস্থ, আপনার অধীনে যে সকল মেম্বার্স গুলো থাকবে, এই প্রত্যেকটা ইউজার বা প্রত্যেকটা মেম্বার, ওরা যখন ওদের নিজস্ব জায়গা থেকে সেলফের সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবে, এই প্রত্যেকটা প্রজেক্ট থেকেই আপনার একটা জেনারেশন ইনকাম আসবে। এই জেনারেশন ইনকাম গুলোকেই বলা হয় মূলত প্যাসিভ ইনকাম। ঠিক আছে? সো আমরা নরমালি যদি চারটা স্টেপ ফলো করি, আমরা সেলফে প্যাসিভ ইনকামটা জেনারেট করতে পারবো। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে শুরুতে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করা, যেটা একটু আগে বলেছি। পৃথিবীতে যে কোনো সেক্টরে যান, আপনাকে অবশ্যই আগে একটা উৎস তৈরি করতে হবে। এট দ্য সেম, সেলফে আপনাকে একটা উৎস তৈরি করতে হবে। আর সেলফের পয়েন্ট অফ ভিউ থেকে সেই উৎসটার নাম হচ্ছে টিম বা দল। এখন প্রশ্ন হচ্ছে টিম বলতে কি বোঝায়? আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে দল বলতে কি বোঝায়। টিম হচ্ছে যেখানে একের অধিক ব্যক্তির অবস্থান থাকবে। আজকে আপনি নিজে একা কাজ করছেন সেলফে, ইটস মিন আপনি একটা টিম? ডেফিনেটলি না। আপনার অধীনে যখন আরো একের অধিক ব্যক্তি অবস্থান করবে আপনার সঙ্গে, তখন আপনাকে টিম বলা হবে। এই যে আজকে আমরা একটা প্রোগ্রামে যুক্ত হয়েছি, এখানে যারা যারা আছি, আমরা সকলেই কিন্তু একটা টিমের অধীনস্থ ব্যক্তি, যারা যারা আছি, তাই না? সো এভাবে টিম তৈরি করতে গেলে কি প্রয়োজন? দলের সদস্যের প্রয়োজন, কর্মী বা মেম্বার্স এর প্রয়োজন। সো এখন বিষয় হচ্ছে এই মেম্বার গুলো আপনি কিভাবে তৈরি করবেন? এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে রেফার করার মাধ্যমে টিম তৈরি করতে হবে। মেম্বার কালেক্ট করে রেফার করার মাধ্যমে টিম তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে রেফার করা বলতে আমরা কি বুঝি? স্বাভাবিকভাবে রেফার শব্দটা আমাদের অনেকের কাছেই কমন। আমরা একটু বিষয়টা এক্সপ্লেইন করি। আমরা সেলফে যারা যারা যুক্ত হয়েছি, আমরা প্রত্যেকেই আমাদের অ্যাপস এর বাম পাশের উপরে যে 3 লাইন আইকন আছে, এরকম একটা ইন্টারফেস আপনাদের অ্যাপসে গেলেই দেখতে পাবেন। অ্যাপসের বাম পাশের উপরে যে 3 লাইন আইকনটা আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আসবেন এখানে। আসার পর আমি জাস্ট এখানে ডেমো হিসেবে একটা রেখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে নাম দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, এরপর র‍্যাঙ্কের নিচের দিকে একটা বিজনেস অ্যাফিলিয়েট আইডি বলে শব্দ আছে। বিজনেস অ্যাফিলিয়েট আইডি, যারা যারা জানেন তো জানেন, যারা জানেন না চেক করে দেখবেন। এই বিজনেস অ্যাফিলিয়েট আইডিটাকে বলা হচ্ছে রেফার কোড। এই রেফার কোডটা আপনার জন্য এতটা ভ্যালুয়েবল, আমি যদি একটু কম্বিনেশন করি, বাস্তবিকভাবে যে এক্সাম্পলটা বোঝাচ্ছিলাম, একটা বিল্ডিং তৈরি করতে গেলে কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন, তাই না? এট দ্য সেম, আপনি যদি সেলফে টিম তৈরি করতে চান, আপনার এই রেফার কোডের প্রয়োজন।
টাকা থাকলেই তো বিল্ডিং তৈরি করা যায় না, টাকাটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এট দ্য সেম, শুধুমাত্র রেফার কোডটা আপনার কাছে থাকলেই তো আপনি একটা টিম তৈরি করতে পারবেন না, আপনাকে সেটাকে প্রয়োগ করতে হবে, কাজে লাগাতে হবে। এখন বিষয় হচ্ছে এই যে রেফার কোড, এই রেফার কোডটা দিয়ে যখন আপনি একজন ব্যক্তিকে ফ্রিতে কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাবেন, যখন একজন ব্যক্তিকে আপনি ফ্রিতে কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাবেন, রেজিস্ট্রেশন করার পর ওই ব্যক্তি আপনার রেফারকৃত কাস্টমার অ্যাকাউন্টে যখন সেলফে 500 টাকার বিজনেস সাবস্ক্রিপশন অথবা 2000 টাকার যে প্রফেশনাল আর্নিং কোর্সটা রয়েছে অথবা 3500 টাকার যে স্পেশাল বিজনেস প্যাকেজটা আছে, এই তিনটার যে কোনো একটা পারচেস করে সেলফে বিজনেস অ্যাকাউন্ট করবে, ইটস মিন আপনি তাকে রেফার করছেন। অর্থাৎ আপনার রেফার কোড ইউজ করে যখন আপনি একজন ব্যক্তিকে কাস্টমার অ্যাকাউন্ট করার পর ওই ব্যক্তি যদি ওই অ্যাকাউন্টে কোর্স প্যাকেজ অথবা সাবস্ক্রিপশন পারচেস করে সেলফে প্রফেশনালি বিজনেস অ্যাকাউন্ট করে যুক্ত হয়, এই সিম্পল প্রসেসটাকে বলা হয় রেফার। ঠিক আছে? তো এইভাবে আপনি যখন রেফার করবেন একজন ব্যক্তিকে, রেফার করার মাধ্যমে আপনি টিম তৈরি করতে পারবেন। সেটা হলো স্টেপ নাম্বার 1। এখন বিষয় হচ্ছে আপনি এটাতে কেন ফোকাস দিবেন? দেখুন, প্রথমত নাম্বার 1 পয়েন্ট হচ্ছে সেলফে প্রত্যেকদিন হাজার হাজার ব্যক্তি যুক্ত হচ্ছে। সেলফে প্রত্যেকদিন হাজার হাজার ব্যক্তি যুক্ত হচ্ছে। আপনি যদি এখন এরকম একটা সিচুয়েশনে এসে আপনার নেটওয়ার্কটা তৈরি করতে না পারেন, আজকে আপনি যদি একজন ব্যক্তিকে সেলফে রেফার না করেন, অন্য আরেকজন ব্যক্তি কিন্তু ঠিকই করাবে। আর সেলফে যুক্ত হতে গেলে রেফার কোড লাগবে মাস্ট। উইদাউট এনি রেফার কোড কেউ সেলফে যুক্ত হতে পারে না। সেই ক্ষেত্রে কেন করব এই ধরনের প্রশ্ন আনাটা অযৌক্তিক, এবং শুরুতে আমি এটাও বলে দিয়েছি যে প্যাসিভ ইনকামের প্রয়োজনীয়তা আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং যখন আরো এক্সপ্লেইন করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। সো আমরা এই রেফার করার মাধ্যমে একটা টিম তৈরি করব। স্টেপ 2 তে এসে টিমের যে সকল মেম্বার্স গুলো রয়েছে, এই টিমের প্রতিদিন নিয়মিত মিটিং করতে হবে, প্রোগ্রাম করতে হবে এবং তাদেরকে সঠিক গাইডলাইন দিতে হবে। যেমন ভাবে একটা বিল্ডিং তৈরি করে রাখলেই কিন্তু হবে না। একটা বিল্ডিং তৈরি করে রাখলেই কি আপনি ইনকাম করতে পারবেন? লাইক আমি একটা বিল্ডিং তৈরি করে রাখছি, ওটা থেকে আমার ইনকাম আসবে? আসবে না। ওটা থেকে ইনকাম আসার সোর্সটা কি? ভাড়াটিয়া। সো এটার জন্য আমাকে কি করতে হবে? ভাড়াটিয়া বিজ্ঞাপন দিতে হবে, পুরাতন ভাড়াটিয়া চলে গেলে নতুন ভাড়াটিয়া খুঁজতে হবে, আনুষঙ্গিক কিছু ম্যানেজমেন্ট করতে হবে। সো এট দ্য সেম, আপনার টিম থাকলেই শুধু ইনকাম হবে না, ওই টিমটাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবেন? টিমের সকল মেম্বারকে নিয়ে নিয়মিত মিটিং করবেন, প্রোগ্রাম করবেন, তাদেরকে সঠিক গাইডলাইন দিবেন। গাইডলাইন দেওয়ার মাধ্যমে আপনি নিজে কাজ করবেন এবং টিমের প্রত্যেকটা মেম্বার ওরা যখন সেলফের সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবে, এত এত প্রজেক্ট রয়েছে, এই প্রত্যেকটা প্রজেক্ট থেকেই আপনি একটা ইনকাম পাবেন। এই ইনকামটাকেই বলা হয় জেনারেশন ইনকাম। অর্থাৎ আপনার টিমের যতগুলো মেম্বার আছে, ওই টিমের মেম্বাররা যতগুলো প্রজেক্ট আছে, সবগুলো প্রজেক্ট নিয়ে যখন কাজ করবে, এই প্রজেক্টটা থেকে আপনার একটা ইনকাম আসবে এবং স্টেপ 4 এ এসে দিন শেষে আপনি দৈনিক 1000 থেকে মান্থলি লক্ষ লক্ষ টাকা আর্নিং জেনারেট করতে পারবেন। এই হচ্ছে সেলফের প্যাসিভ ইনকামের প্রসেস। ওকে? সো আমরা আশা রাখি বুঝতে পেরেছি। এখন একটা বেসিক জিনিস জেনে নেই। আমাদের সেলফের প্যাসিভ ইনকাম গুলো জেনারেট হয় মূলত 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত। আমাদের সেলফের প্যাসিভ ইনকাম গুলো জেনারেট হয় 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত। এখন বিষয় হচ্ছে চ্যানেল বিষয়টা কি? অনেকেই আমরা ক্লিয়ার না, বা যারা নতুন আছে একদম চ্যানেল বিষয় সম্পর্কে জানি না। চ্যানেল বলতে এখানে টিভি চ্যানেল কোনো এরকম কোনো কিছুকে কিন্তু বোঝানো হয়নি। চ্যানেল বলতে বোঝানো হচ্ছে আপনি যাকে রেফার করবেন, যে ব্যক্তি আপনার রেফারে কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে সেলফে যুক্ত হবে, ওই ব্যক্তি হচ্ছে আপনার চ্যানেল 1। এবং এই চ্যানেল 1 এর ব্যক্তি যখন আবার অপর আরেকজন ব্যক্তিকে সেলফে রেফার করবে, ওই ব্যক্তি হচ্ছে চ্যানেল 2। চ্যানেল 2 এর ব্যক্তি যখন আবার অপর আরেকজন ব্যক্তিকে রেফার করবে, ওই ব্যক্তি হচ্ছে আপনার চ্যানেল 3। সাপোজ আমি একজন ব্যক্তিকে রেফার করছি, ও আমার চ্যানেল 1 এর ব্যক্তি। ওই চ্যানেল 1 আমি যাকে রেফার করলাম, ও যখন আবার অন্য আরেকজন ব্যক্তিকে রেফার করবে না, ওই ব্যক্তি আমার পয়েন্ট অফ ভিউ থেকে চ্যানেল 2 এর ব্যক্তি হিসেবে কাউন্ট হবে। এরপর চ্যানেল 2 এর ব্যক্তি যখন অপর আরেকজন ব্যক্তিকে রেফার করবে, সে আমার চ্যানেল 3। চ্যানেল 3 এর ব্যক্তি যখন অপর আরেকজন ব্যক্তিকে রেফার করবে, সে চ্যানেল 4। এভাবে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত যতগুলো ইউজার রয়েছে, মেম্বার রয়েছে, ওরা যখন সেলফের সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করুক, প্রত্যেকটা প্রজেক্ট থেকেই আমি একটা ইনকাম পাবো। যে ইনকাম গুলোকে বলা হয় জেনারেশন ইনকাম। এখন বিষয় হচ্ছে আমরা কয়টা ওয়েতে সেলফ থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি? নরমালি সেলফ থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করার 7টা ওয়ে আছে। একটু খেয়াল করেন মনোযোগ সহকারে এই বিষয়টা। 7টা ওয়ে আছে সেলফ থেকে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত প্যাসিভ ইনকাম জেনারেট করার। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে অ্যাক্টিভ ইনকামের বিভিন্ন প্রজেক্ট থেকে আপনারা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট বলতে কি কি বোঝানো হচ্ছে? আমরা সকলে জানি সেলফে মোবাইল রিচার্জ করে আর্নিং করা যায়, ড্রাইভ অফার, এমবি বা মিনিট প্যাকের অফার সার্চ করে আর্নিং করা যায়, লোকাল আউটলেট থেকে আর্নিং করা যায়, ভেন্ডরশিপ থেকে আর্নিং জেনারেট করা যায়, এরপর হচ্ছে এয়ার টিকেট থেকে আর্নিং করা যায়, প্রোডাক্ট রিসেলিং থেকে আর্নিং করা যায়, এসটিজি প্রোডাক্ট রিসেলিং থেকে আর্নিং করা যায়। সো এই যে প্রজেক্ট গুলো, এগুলো হচ্ছে একটা সেলফের অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট। অ্যাক্টিভ ইনকাম বলতে কি বোঝায় আমি কিন্তু অলরেডি ফার্স্ট টাইমে বোঝাই দিয়েছি। সো এই যে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট গুলো আছে, এই প্রত্যেকটা প্রজেক্ট থেকে আমি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবো। কিভাবে? একটু আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। এই যে এগুলো হচ্ছে একটা অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট, যেটা দেখাচ্ছি স্ক্রিনে তাকান। মোবাইল রিসার্চ, লোকাল আউটলেট, রিসেলিং, ড্রাইভ অফার, এয়ার টিকেট, ই-কমার্স, মেন্টরশিপ, ড্রাইভ প্যাক এজেন্ট। সো এই যে প্রজেক্ট গুলো রয়েছে, আপনার টিমের যতগুলো মেম্বার আছে, এই প্রত্যেকটা মেম্বার থেকে কমিশন আকারে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। একটু ওয়েট, আমি একটু আচ্ছা ওয়েট, আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি। এখন আমরা অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট গুলো একটু ক্যালকুলেটরের মাধ্যমে বোঝাই দিচ্ছি আপনাদেরকে যে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট গুলো থেকে কিভাবে প্যাসিভ ইনকাম জেনারেট করা সম্ভব। একটু খেয়াল করেন, আপনি আজকে সেলফে নিজে একা কাজ করছেন। আপনি আজকে সেলফে নিজে একা কাজ করছেন, আপনি একা। আপনি যদি মাত্র 10 জন ব্যক্তিকে, খুব বেশি না, মাত্র 10 জন ব্যক্তিকে সেলফে একটা কর্মসংস্থানের সৃষ্টি করে দেন। এখানে তো আমরা প্রোডাক্ট সেলস করি, তাই না? স্পেশাল বিজনেস প্যাকেজ, এটা একটা প্রোডাক্ট। আপনি একজন ব্যক্তির কাছে প্রোডাক্ট সেলস করবেন, বিনিময়ে ওই ব্যক্তি সেলফে আর্নিং জেনারেট করার মতো একটা লাইফ টাইমের জন্য অ্যাক্সেস পাবে। এখানে রেফার করার মতো মেন্টালিটি রাখবেন না, রাখবেন হচ্ছে আমি একজন ব্যক্তির কাছে প্রোডাক্ট সেলস করে ওই ব্যক্তিকে এখানে কর্মসংস্থানের জন্য একটা লাইফ টাইমের জন্য অ্যাক্সেস পাবে। এখানে রেফার করার মতো মেন্টালিটি রাখবেন না, রাখবেন হচ্ছে আমি একজন ব্যক্তির কাছে প্রোডাক্ট সেলস করে ওই ব্যক্তিকে এখানে
সৃষ্টি করে দিচ্ছি, এই মেন্টালিটি রাখতে হবে। রেফার করার মেন্টালিটি রাখা যাবে না, কারণ আপনার কাজের প্রত্যেকটা বিষয় আসলে ডিপেন্ড করবে আপনি নিয়োগটা করছেন কি তার উপর। আপনার নিয়োগ যদি নেগেটিভ হয়, ওখানে আসলে সাকসেস হওয়া সম্ভব না। আপনার নিয়োগটা হতে হবে এমন যে আমি আমার জায়গা থেকে প্রোডাক্ট সেলস করবো, বিনিময়ে একজন ব্যক্তি আমার অধীনে যুক্ত হবে, ও প্রোডাক্ট নিয়ে ওর তো ফ্যাসিলিটিস পাবেই, পাশাপাশি সে এখানে সেলফের মতো একটা কোম্পানিতে আর্নিং জেনারেট করার মতো লাইফ টাইম একটা অ্যাক্সেস পাচ্ছে। সো এখন আপনি যদি মাত্র এরকম 10 জন ব্যক্তির কেউ রেফার করতে পারেন বা কর্মসংস্থান তৈরি করে দেন, যেটা আমরা বলছি যে 10 জন ব্যক্তির কর্মসংস্থান যদি আপনি এখানে তৈরি করে দিতে পারেন, এই যে 10 জন ব্যক্তি, এরা ওদের জায়গা থেকে কাজ করবে না? ডেফিনেটলি করবে। ওরা ওদের জায়গা থেকে সেলফের অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম বিষয়গুলো সম্পর্কে জানবে, প্যাসিভ ইনকামের ভ্যালুটা কতটা ইম্পর্টেন্ট ওরা জানবে। সো ওরা যখন ওদের জায়গা থেকে অপর 10 জন ব্যক্তিকে করে সেলফে রেফার করবে, লাইক আপনি 10 জন ব্যক্তিকে সেলফে যুক্ত করছেন, ওই 10 জন ব্যক্তি অপর 10 জন ব্যক্তিকে করে সেলফে যুক্ত করছে। আপনার টিমে কতজন হচ্ছে? 100 জন, তাই না? এই 100 জন ব্যক্তি যখন অপর 10 জন ব্যক্তিকে করে সেলফে যুক্ত করবে, আপনার টিমে 1000 জন হয়ে যাচ্ছে। 1000 জন ব্যক্তি যখন অপর 10 জন ব্যক্তিকে করে সেলফে যুক্ত করবে, 10,000। 10,000 জন ব্যক্তি যদি অপর 8-10 জন ব্যক্তিকে করে সেলফে যুক্ত করে, 1 লক্ষ ইউজার হয়ে যাচ্ছে না? আপনি চিন্তা করেন, আপনি করছিলেন মাত্র 10 জন, এই 10 জন আপনাকে 1 লক্ষ ইউজার নিয়ে এসে দিছে। কল্পনা করেছেন কখনো? আপনি 10 জনকে করছেন, ওই 10 জন অপর 10 জন ব্যক্তিকে করে করছে 100, 100 জন অপর 10 জন 1,000, 10,000, দেন 10,000 থেকে 1 লক্ষ ইউজার অনায়াসে তৈরি হয়ে যাচ্ছে। সবগুলো কিন্তু আপনাকে রেফার করতে হবে না। আপনি মাত্র 10 থেকে 12 জন বা 20 জন 30 জন এরকম করলেন, ওদেরকে সাপোর্ট করবেন, গাইড করবেন, আপনার মতো করে ওদেরকে তৈরি করবেন, ওরাই আপনাকে 10 লক্ষ ইউজার এনে দিবে এখানে। সো বাই দ্য ওয়ে, এখন পয়েন্ট হচ্ছে, সাপোজ ধরে নিচ্ছি আপনার 10,000 ইউজার তৈরি হয়ে গেছে। এখন এই যে 10,000 ইউজার, এই 10,000 ইউজার এরা সেলফের সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবে, মোবাইল রিসার্চ করবে, রিসেলিং, ড্রাইভ অফার, লোকাল আউটলেট, এয়ার টিকেট, ভেন্ডরশিপ, আদার্স যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবে। জাস্ট আমি যদি সিম্পলি মোবাইল রিসার্চের কথাই ধরি, এরা যখন সেলফের মোবাইল রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করবে, ওই প্রত্যেকটা প্রজেক্ট থেকে কিন্তু আপনি একটা কমিশন পাবেন। প্রত্যেকের কাছ থেকে যদি 0.50 পয়সা করেও কমিশন আসে, একটু খেয়াল করেন, প্রত্যেকের কাছ থেকে মোবাইল রিসার্চ থেকেই শুধুমাত্র 0.50 পয়সা করে কমিশন আসলেও আপনি একদিনে 5,000 টাকা ইনকাম করতে পারছেন, একদিনে। দেন মাস শেষে 1,50,000 টাকা এমনিতেই জেনারেট করতে পারছেন। সো এটা মূলত হচ্ছে প্যাসিভ ইনকামের পাওয়ার। তাহলে একবার কল্পনা করে দেখেন, শুধুমাত্র মোবাইল রিসার্চ থেকেই যদি আপনার এরকম ইনকাম হয়, বাকি যে প্রজেক্টগুলো আছে, রিসেলিং, ড্রাইভ অফার, লোকাল আউটলেট, এয়ার টিকেট, ভেন্ডরশিপ, ওভারঅল ইন টোটালি মিলিয়ে প্রত্যেকের কাছ থেকে গড়ে যদি 1 টাকা করে কমিশন আসে, আপনি একদিনে 10,000, দেন এটাকে আমরা মাস শেষে ক্যালকুলেশন করলে 3 লাখ টাকা কিন্তু আপনি অনায়াসে ইনকাম জেনারেট করে নিতে পারছেন। এটা শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের বিভিন্ন প্রজেক্ট থেকে এই পরিমাণ আপনারা আর্নিং জেনারেট করতে পারছেন। সো এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকামের বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা এই পরিমাণ আর্নিং জেনারেট করতে পারছি। হোপফুলি আমরা সকলে বুঝতে পেরেছি। তাহলে আপনার টিমে যদি 1 লক্ষ ইউজার হয়ে যায়, 1 লক্ষ ইউজার হয়ে যায়, চিন্তা করেন প্রত্যেকের কাছ থেকে যদি 0.30 পয়সা করে আসে, একদিনে 30,000, দেন মাস শেষে 9 লাখ টাকা আপনি সেল থেকে শুধুমাত্র প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন, তাও আবার শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট দ্বারা। বাকি প্রজেক্ট গুলো তো এখন আলোচনাই করলাম না, আরো 6টা প্রজেক্ট আছে, শুধুমাত্র একটা প্রজেক্ট অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট থেকে আপনি এই পরিমাণ ইনকাম জেনারেট করতে পারছেন। সো আমরা নেক্সট যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পেশাল বিজনেস প্যাকেজ। আমরা প্রত্যেকেই জানি সেলফে একটা প্রোডাক্ট রয়েছে 3,500 টাকার স্পেশাল বিজনেস প্যাকেজ। এই 3,500 টাকার স্পেশাল বিজনেস প্যাকেজটা পারচেজ করলে একজন ব্যক্তি 2,500 টাকার এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্ট একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছে, 15,000 টাকার শপিং কার্ড পেয়ে যাচ্ছে, 2,000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্স ফ্রিতে পাচ্ছে, 500 টাকার বিজনেস অ্যাকাউন্ট ফ্রিতে পাচ্ছে, এবং সেলফের মতো একটা কোম্পানিতে লাইফ টাইম কাজ করার অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। সো এই যে 3,500 টাকার যে স্পেশাল বিজনেস প্যাকেজটা আছে, এই প্যাকেজটা সেলস করেও কিন্তু আপনি হিউজ পরিমাণ টাকা আর্নিং জেনারেট করতে পারবেন। কিভাবে? একবার চিন্তা করেন, আপনার প্রথম চ্যানেলে মাত্র আপনি এজ এ পার্সোনালি নিজে যদি একটা করে স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস করেন, আপনি 350 টাকা ইনস্ট্যান্ট পাবেন। মানে একজন ব্যক্তিকে আপনি স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করলে আপনার ইনকাম হলো 350 টাকা। এটা তো আপনার ইনকাম, এটা অ্যাক্টিভ ইনকামের মধ্যে পড়ে যায়। তো আপনি যদি 50টা স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করেন, 17,500 টাকা আপনার ইনস্ট্যান্ট ইনকাম। 100টা স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস করলে 35,000 টাকা আপনার ইনস্ট্যান্ট ইনকাম। এভাবে আপনি যত স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস করবেন তত ইনকাম। এটা তো অ্যাক্টিভ ইনকামের মধ্যে পড়ে যায়, তাই না? আপনি যত সেল করবেন তত আর্নিং। বাট এইখান থেকেও আপনার আবার প্যাসিভ ইনকাম আর্নিং জেনারেট করার অপরচুনিটি আছে। সেটা কিরকম? আপনি নিজে তো সেলস করে আর্নিং করছেন, এখন আপনার টিমে যে ব্যক্তিগুলো আছে ওরা সেল করবে না? ওরাও তো সেল করবে, রাইট? মানে আপনি যদি নিজে 10 জন ব্যক্তিকে রেফার করেন, মানে 10 জন ব্যক্তি যদি আপনার অধীনে যুক্ত হয় প্রথম চ্যানেলে, সরাসরি যদি আপনার রেফারে যুক্ত হয়, এই 10 জন ব্যক্তি যখন 3,500 টাকার স্পেশাল বিজনেস প্যাকেজটা সেল করবে না, প্রত্যেকের কাছ থেকে প্রতি সেলসে 150 টাকা আপনি ইনস্ট্যান্ট পাবেন। 150 টাকা ইনস্ট্যান্ট আপনার ইনকাম। তাহলে আপনি চিন্তা করেন, আপনার প্রথম চ্যানেলে মাত্র যদি 15 জন থাকে, আপনি 15 জন ব্যক্তিকে যদি রেফার করেন, ওরা যদি ডেইলি একটা করে স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করে, প্রত্যেকের কাছ থেকে আপনার আসবে 150 টাকা। তাহলে একদিনে আপনার প্যাসিভ ইনকাম 2,250 টাকা। এটাকে মাস শেষে ক্যালকুলেশন করলে 67,000 প্লাস আপনার শুধুমাত্র প্রথম চ্যানেলের মেম্বারদের কাছ থেকে প্যাসিভ ইনকাম। আবার বিষয়টা যদি এমন হয় যে আপনি প্রথম চ্যানেলে আপনার 50 জন ব্যক্তি আছে, এরা যদি প্রত্যেকদিন একটা করে স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করে, প্রত্যেকের কাছ থেকে যদি 150 টাকা করে আসে, আপনি একদিনে 7,500, দেন মাস শেষে 2,25,000 টাকা একটা হ্যান্ডসাম পরিমাণ ইনকাম জেনারেট করতে পারছেন এখান থেকে। এটা হচ্ছে প্রথম চ্যানেলের মেম্বারদের কাছ থেকে গেল। এভাবে আপনার যদি প্রথম চ্যানেলে 100 জন থাকে আরো বেশি। এখন বিষয় হচ্ছে এই প্রথম চ্যানেলের ব্যক্তি যখন অপর আরেকজন ব্যক্তিকে যুক্ত করাবে, ওর কাছ থেকেও আপনি কিন্তু আবার কমিশন পাবেন। আপনার দ্বিতীয় চ্যানেলে যদি মোট 100 জন ব্যক্তি থাকে, প্রতি দ্বিতীয় চ্যানেলের মেম্বারদের স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস থেকে সরি
80 টাকা করে আসবে। হ্যাঁ, 80 টাকা করে আসবে। সো চিন্তা করেন আপনার প্রথম চ্যানেলে, সরি দ্বিতীয় চ্যানেলে যদি 100 জন ব্যক্তি থাকে, প্রত্যেকের কাছ থেকে যদি 80 টাকা করে আসে, আপনি একদিনে আপনি 8,000 টাকা ইনকাম করতে পারছেন। এটাকে মাস শেষে ক্যালকুলেশন করে 2,40,000 টাকা। সো এভাবে আসলে সবগুলোর এক এক করে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, হিউজ পরিমাণ দেখানো যাবে। বাই দ্য ওয়ে, আমি একটা ওভারঅল ক্যালকুলেশন দেখাই। এই যে আপনার 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত, সাপোজ ধরে নিচ্ছি আপনার 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত আপনি 10,000 ইউজার তৈরি করছেন। এখন এই যে 10,000 জন ইউজার আছে, এরা প্রত্যেকেই স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করবে না? আচ্ছা, ধরে নিচ্ছি প্রত্যেকেই করবে না। এখান থেকে আমি 5,000 জন ব্যক্তিকে বাদ দিলাম, কারণ ধরে নিচ্ছি ওরা রেফার করবে না, ওরা অন্যান্য প্রজেক্ট নিয়ে কাজ করে। থাকে কত? 5,000। এখান থেকে আমি আরো 2,500 জন ব্যক্তিকে বাদ দিলাম, এরা অ্যাক্টিভ না, কথার কথা। বাকি থাকে কতজন? 2,500। এখন এই 2,500 জনের মধ্যে আমি আরো বাকি 2,000 জন ব্যক্তিকে বাদ করে লেস করে দিচ্ছি। কেন লেস করে দিলাম? এরা প্রত্যেক দিন সেল করতে পারে না। তাহলে দিন শেষে আপনার প্রত্যেক দিন স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করতেছে কতজন? 500 জন। প্রতিটা 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত যতগুলো মেম্বার থাকবে, প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে সর্বনিম্ন জেনারেশন ইনকাম স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করলে আসবে হচ্ছে 10 টাকা, সর্বনিম্ন 10 টাকা। যদি সর্বনিম্ন 10 টাকাও আসে, একদিনে 5,000, দিন মাস শেষে 1,50,000 টাকা আপনার সর্বনিম্ন জেনারেশন ইনকাম এখান থেকে থাকবে, শুধুমাত্র এই স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস থেকে। ওকে, সো এটা হচ্ছে আমরা স্পেশাল বিজনেস প্যাকেজ থেকে এই পরিমাণ সেলস জেনারেট করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারি। সো আপনার চ্যানেলে যদি আরো 1 লক্ষ ইউজার হয়ে যায়, তাহলে চিন্তা করেন আপনার ইনকামটা কি পরিমাণ দাঁড়াবে। সো এটা একটা হ্যান্ডসাম ইনকাম জেনারেট করার অপশন। যত বেশি আপনার টিমের অধীনস্থ মেম্বার থাকবে, ওরা যত বেশি সেলস করবে, ওখান থেকে তত বেশি ইনকাম। এরপর 2,000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্স যেটা আছে, এটা সেল করে আপনি আর প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। 2,000 টাকার যে প্রোডাক্টটা আছে, ওইটা সেলস করলে যে জেনারেশন ইনকামটা হয়, এটা এট দ্য সেম প্রসেস, এট দ্য সেম জেনারেশন ইনকাম উইথ 3,500 টাকার স্পেশাল বিজনেস প্যাকেজ। অর্থাৎ 3,500 টাকার স্পেশাল বিজনেস প্যাকেজটা সেল করলে যেরকম জেনারেশন ইনকাম আর্নিং করা যায়, এট দ্য সেম এই 2,000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্সটা সেল করলেও একই জেনারেশন ইনকাম। এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, যার কারণে এটা আবার শুরু থেকে বোঝাচ্ছি না। এরপর রয়েছে হচ্ছে আমাদের এখানে মাসিক যে প্যাকেজটা রয়েছে, মাসিক বাজার। এই যে একজন ব্যক্তি, যেহেতু আমরা ফ্রি জিমেইল দিয়ে করছি আর 9 মিনিট আছে প্রোগ্রাম, যাই হোক, এই যে একজন ব্যক্তি নিয়ে যখন যুক্ত হচ্ছে, সে কিন্তু যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে 15,000 টাকার একটা শপিং কার্ট পাচ্ছে, তাই না? এই যে 15,000 টাকার শপিং কার্টটা, এই 15,000 টাকার শপিং কার্ট ওই ব্যক্তি ফেলে রাখবে? ডেফিনেটলি রাখবে না। ও যখন এই 15,000 টাকার শপিং কার্টটা ইউজ করে সেখান থেকে কেনাকাটা করবে, সেই প্রত্যেকটা কেনাকাটায় আপনি সেখান থেকে একটা কমিশন পাবেন। অর্থাৎ আপনার অধীনে যে সকল মেম্বার গুলো যুক্ত হবে, বা আপনার টিমে ধরেন 10,000 জন মেম্বার আছে, এই 10,000 জন মেম্বার এরা প্রত্যেকেই কিন্তু 15,000 টাকা করে শপিং কার্ট পাচ্ছে। ওরা অবশ্যই এই কার্ডটাকে ইউজ করবে, ডেফিনেটলি তারা কিন্তু ফেলে রাখবে না। সো ওরা যখন এই কার্ডটা ইউজ করে প্রতি মাসে হলে অন্তত পক্ষে যদি একবার করে পারচেজ করে, ওখান থেকে আপনি ইনস্ট্যান্ট একটা জেনারেশন ইনকাম পাবেন। এই মাসিক বাজারের যে 15,000 টাকার শপিং কার্টটা রয়েছে, এটা থেকে আপনি নিজে যেমন পারচেজ করবেন, পারচেজ করে সেখান থেকে কেনাকাটা করতে পারবেন, আপনাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে চাহিদাগুলো ফিল আপ করতে পারবেন। যেহেতু এই ধরনের প্রোডাক্ট যেগুলো আছে, এগুলো কিন্তু আমরা সকলেই পারচেজ করি আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে। সো এগুলো আপনি এখান থেকে পারচেজ করে আপনি নিজের যেমন চাহিদা ফিল আপ করতে পারছেন, আপনার টিম মেম্বাররা যখন পারচেজ করবে, ওখান থেকে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারছেন। সো এটা হলো এসটিজি মাসিক বাজারের যে প্ল্যানটা রয়েছে, এখান থেকে আপনার প্যাসিভ ইনকাম জেনারেট করার অপরচুনিটি রয়েছে। এরপর এসটিজি হোলসেল প্যাকেজ আছে এবং এসটিজি ডিলার প্যাকেজ আছে। এই এসটিজি ডিলার প্যাকেজ এবং এসটিজি হোলসেল প্যাকেজ, এই দুইটা হচ্ছে এখান থেকেও হিউজ পরিমাণে প্যাসিভ ইনকাম জেনারেট করা যায়। আমি এটা একটু অ্যাপস থেকে দেখাতে চাচ্ছিলাম। সো এখানে আমরা যেটা দেখাচ্ছিলাম, এসটিজি মাসের বাজার যে 2,500 টাকার স্পেশাল, সরি মাসিক বাজার, যে 15,000 টাকার শপিং কার্টটা আছে, এটা পারচেজ করে যদি একজন ব্যক্তি 2,500 টাকার প্রোডাক্ট কেনে প্রতি মাসে, এখান থেকে আপনার প্রথম চ্যানেলের কোনো একজন মেম্বার পারচেজ করলে 50 টাকা করে আসতেছে, দ্বিতীয় চ্যানেলের মেম্বার কোনো একজন পারচেজ করলে 40 টাকা, তৃতীয় চ্যানেলে 30 টাকা, এভাবে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত এখানে সর্বনিম্ন জেনারেশন ইনকাম 5 টাকা। চিন্তা করেন আপনার চ্যানেলে যদি 10,000 ইউজার থাকে, ওরা যদি প্রতি মাসে একবার করে হলেও এই 2,500 টাকার স্পেশাল যে প্যাকেজের আওতাধীন 15,000 টাকার যে শপিং কার্টটা থাকছে, এটাকে ইউজ করে কেনাকাটা করে, সেই প্রত্যেকটা কেনাকাটায় ওরা যখন ওদের জায়গা থেকে করবে, আপনি এজ এ লিডার আপনার টিম তৈরি করার কারণে সেখান থেকেও আপনি একটা ইনস্ট্যান্ট প্যাসিভ ইনকাম পাচ্ছেন। এটা মাসের বাজার যে প্ল্যানটা দেখাচ্ছিলাম। এবার এসটিজি হোলসেল প্যাকেজ। আচ্ছা, এখানে এসটিজি হোলসেল প্যাকেজ আপনি নিজে রেফার করেও ইনস্ট্যান্ট 200 টাকা ইনকাম জেনারেট করতে পারবেন। এর পাশাপাশি আপনার টিমে যতগুলো যদি মেম্বার রয়েছে, সাপোজ 10,000 ইউজার, ওরা যদি প্রত্যেক দিন একটা করেও এসটিজি হোলসেল প্যাকেজ রেফার করতে পারে, সেখান থেকে আপনার এই জেনারেশন ইনকাম প্রথম চ্যানেল থেকে 200, দ্বিতীয় চ্যানেল থেকে 50, তৃতীয় চ্যানেল থেকে 15, এভাবে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত এখানেও কিন্তু প্যাসিভ ইনকাম জেনারেট করার হিউজ পরিমাণ অপরচুনিটি রয়েছে। ওকে, নেক্সট এসটিজি ডিলারশিপ। এসটিজি ডিলারশিপ যদি আপনি রেফার করতে পারেন, আপনি নিজে একটা এসটিজি ডিলারশিপ রেফার করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। এরপর দ্বিতীয় চ্যানেলের কোন মেম্বার যদি স্পেশাল বিজনেস প্যাকেজের আওতাধীন আমরা যখন সেলফে যুক্ত হচ্ছে, অথবা 2,000 টাকা প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে সেলফে যুক্ত হওয়ার পরবর্তীতে আমরা যদি নিজে ডিলার রেফার করতে পারি, অথবা আমাদের অধীনস্থ যে সকল মেম্বার রয়েছে, ওরা যদি ওদের জায়গা থেকে ডিলার গুলো রেফার করতে পারে, প্রত্যেকটা রেফার থেকেই একটা জেনারেশন ইনকাম। এখানে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত আমি চ্যানেল বিষয়টা শুরুতে ক্লিয়ার করছি, এন্ড দেন এখানে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত একটা কিন্তু প্যাসিভ ইনকাম জেনারেট হচ্ছে, তাই না? সো এই এসটিজি হোলসেল প্যাকেজ, ডিলার প্যাকেজ এবং মাসিক বাজার, এগুলো আরো একটু এক্সপ্লেইন করে বোঝাইতাম, বাট সময় সংকীর্ণ, যেহেতু আমাদের লিঙ্কটা অল্প একটু পর ম্যাচ শেষ হয়ে যাবে। আর এর পাশাপাশি এসটিজি সাপ্লিমেন্ট রিসেলিং প্রোডাক্ট, আমাদের এসটিজির এখানে সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট গুলো আপনার টিমে যদি সাপোজ চিন্তা করেন, আমি জাস্ট সংক্ষেপে একটা দেখাই ক্যালকুলেটরে।
আপনার টিমে যদি 10,000 ইউজার থাকে, এই 10,000 ইউজারদের মধ্যে যদি প্রত্যেকদিন অন্ততপক্ষে 2টা করে এসটিজি প্রোডাক্টের রিসেলিং হয়, 2টা করে এসটিজি প্রোডাক্টের রিসেলিং হয়। এসটিজি প্রোডাক্ট রিসেলিং এর সর্বনিম্ন জেনারেশন ইনকাম কত? প্রথম চ্যানেল থেকে 50, সর্বনিম্ন হলো ৳10। চিন্তা করেন, সর্বনিম্ন জেনারেশন ইনকাম ৳10 করে হলেও তাহলে আপনি একদিনে একদিনে এই পরিমাণ টাকা আর্নিং জেনারেট করার অপরচুনিটি রাখেন। কল্পনা করছেন? এটা মূলত হচ্ছে সেলফ প্যাসিভ ইনকামের পাওয়ার। সো এই যে দেখছেন যে একজন ব্যক্তি ডেইলি 2,000, 3,000, 4,000, 5,000 টাকা আর্নিং করছে। ইটস পসিবল উইথ প্যাসিভ ইনকাম। সো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমাদের যারা প্রোগ্রামে উপস্থিত ছিলেন এখন পর্যন্ত আছেন, আশা রাখি আমরা প্যাসিভ ইনকামের গুরুত্ব কতটুকু এবং প্যাসিভ ইনকামের মাধ্যমে একজন ব্যক্তি সেল থেকে কি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারে তার একটা হাইলাইট আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। এর পরবর্তীতে নেক্সট প্রোগ্রামে আমরা সেলফ লিডারশিপ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আজকে যেহেতু প্যাসিভ ইনকামের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যদি আরো একটু ডিটেলসে আলোচনা করা উচিত ছিল, বাট পরিস্থিতি বা সিচুয়েশনের কারণে, মিটিং এর প্রোগ্রামের সময়সীমা না থাকার কারণে করতে পারছি না। সো নেক্সট প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহ লিডারশিপ নিয়ে আলোচনা করব। সো এখন আজকের এই প্রোগ্রামের পরিশেষে আমি এজ এ পার্সোনালি আমার নিজস্ব জায়গা থেকে যেটা আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা আজকের এই প্রোগ্রামে রয়েছেন, আপনারা প্রত্যেকটা ইউজার, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকেই আজকের এই পরবর্তী সময় থেকে প্যাসিভ ইনকামের দিকে ইন টোটালি ফোকাস দেন এবং আপনাদের নিজ টিমটাকে গ্রো করান। কারণ হচ্ছে দেখুন, আপনি আজকে যদি রেফার না করেন, অন্য আরেকজন কিন্তু ঠিকই করাবে। আপনি যদি আজকে অ্যাক্টিভ ইনকামের দিকে ফোকাস দেন, আপনি কিন্তু আপনার পজিশনটা এখানে ক্রিয়েট করতে পারবেন। আপনার যে স্বপ্ন দেখেছেন একদিনে 2,000, 3,000 টাকা আর্নিং করার, এটাকে বাস্তবায়িত করতে পারবেন না। করতে পারবেন তখনই যখন আপনি প্যাসিভ ইনকামের দিকে ফোকাস করবেন। সো আপনি যদি আজকে সঠিক সময়ে সঠিক দিকে ফোকাস না করেন, পরবর্তীতে গিয়ে আপনার ওই সিচুয়েশন থেকে মুভ করে এসেও যারা প্রথম দিকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল তাদের দিকে আসতে পারবেন না। সো ইন টোটাল বিষয় হচ্ছে আমরা প্রত্যেকে আমাদের নিজস্ব জায়গা থেকে টিম মেক করার জন্য সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাব এবং যেহেতু এখানে সেলফে প্রত্যেকদিন হাজার ব্যক্তি যুক্ত হচ্ছে এবং হবে, ইটস এ রিয়েলিটি। সো এই জায়গা থেকে এখন আমরা যেহেতু প্রোডাক্ট বেস প্ল্যানে কাজ করছি, একজন ব্যক্তিকে যদি আপনি সেলফে ইনক্লুড করেন, সেই ব্যক্তি এখানে প্রোডাক্ট পাচ্ছে, বিনিময়ে সে সেলফে লাইফ টাইম আর্নিং জেনারেট করার একটা অ্যাক্সেস পাচ্ছে। আপনি কিন্তু এখানে অন্য কোনো কিছু সেলস করছেন না, প্রোডাক্ট সেলস করছেন, পাশাপাশি একটা টিম তৈরি করছেন যেখান থেকে নেক্সট টাইম হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করা যাবে। সো আজকে আপনি টিম তৈরি না করলে অন্য আরেকজন ঠিকই করবে। কথার কথা ধরছি, আজকে যদি এখানকার মধ্যে কোনো একজন ব্যক্তি টিম নিয়ে কাজ না করে বা রেফার না করে, অন্য আরেকজন ঠিকই করবে। সো যে করবে না সেই কিন্তু পিছিয়ে পড়বে। সো আমরা যারা রয়েছি, আমরা প্রত্যেকে এখন থেকে নিজস্ব জায়গা থেকে টিম তৈরি করার দিকে ফোকাস দেব এবং রেফার কিভাবে করতে হয়, অ্যান্ড দেন রেফার করার যে টেকনিকগুলো রয়েছে, কৌশলগুলো রয়েছে, এবং এই যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে, এগুলো আপনাদের যারা নিজ আপলাইন লিডার আছে, অর্থাৎ যাদের মাধ্যমে সেলফে যুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে পার্সোনালি জেনে নিবেন। এর পাশাপাশি আমরা তো আর্জেন্টিন অফিসিয়াল কর্তৃক একটা কোর্স সেলস বা রেফার করার টেকনিক কৌশলগুলোর উপর আলাদা করে প্রোগ্রাম করে থাকি। সেখান থেকে এই বিষয়গুলো জেনে নিয়ে আপনারা টোটাল ফোকাস দেবেন। তো যাই হোক, এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।